সকালে সেই ভিডিওর পরে এখন আবার চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। ভিডিও ভেবেছিলাম আজকে দিতেই পারবো না, কিন্তু শরীরটা দেখলাম ওষুধটা নেওয়ার পরে অ্যান্টিবায়োটিক খেয়েছি, যার জন্য একটু শরীরটা ঠিক মনে হচ্ছে। তো সেখান থেকে ভাবলাম যে না, একটা ভিডিও তো অবশ্যই করি। আমি সকালের ভিডিওতে তোমাদের একটা কথা বলেছিলাম যে তুমি কাউকে নিয়ে বলো ছাই না বলো, কিছু মানুষ আছে যারা নিত্যদিন টাইটেলে হোক থাম্বনেলে হোক বিনা কারণে, দেখো কেউ যদি আমাকে খোঁচায়, একটা টাইমের পর খোঁচা খেতে 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 দেন গিয়ে আমরা একটা রিপ্লাই করি। কিন্তু যখন দেখি যে আমাকে সামনের মানুষটা কিছু বলছেই না, অথচ তাকে নিয়ে আমি দিনের পর দিন টাইটেলে থাম্বনেলে খোঁচা মেরে যাচ্ছি, তারপরে প্রিটেন্ড করছি আমাকে সে খোঁচা মারছে, তাহলে বিষয়টা খুব হাসির হয়ে যায়, খিল্লির পাত্র হয়ে ওঠে। ঠিক আছে, তো যাই হোক, এইরকম দেখতেই পাচ্ছি, কোনো কারণ নেই, বাট টাইটেলে থাম্বনেলে দিতেই হবে। না, সেই সব মানুষদের বলে আমি আমার এনার্জি আমার সময় কোনোটাই নষ্ট করব না। যার যেটা পছন্দের মনে হবে, কিন্তু হ্যাঁ, কিছু এরকম মানে বাজে অ্যালিগেশন দিচ্ছে। দেখো এর আগেও প্রচুর এরকম অ্যালিগেশন এসেছে আমার এগেনস্টে, আমি আমারটা দিয়ে বলি। যেমন দেখো, আমার ভয়েস মোল্ড করতেও কেউ ছাড়েনি। আচ্ছা, পর্ন সাইডে আমাকে বসিয়ে দিয়ে একটা ক্ষতি করার মতনও এমন কিছুতে ছাড়েনি আমাকে। ঠিক আছে, মানে পর্ন সাইডে আমার সাইট আছে, তো মানে ভিডিও আছে, বা আমি ওখানে মানে আইডি ক্রিয়েট করে রেখেছি। তো আলটিমেটলি সেটা কি দেখা গেল যে আমাদের ওয়াইটির, মানে আমার ওয়াইটির করা ভিডিওগুলোই ওখানে রয়েছে। ঠিক আছে, তার মানে এখানে প্রমাণ হলো যে পর্ন সাইডে আমার কিছু নেই। আচ্ছা, তারপরে নানান বিষয় আমাকে পিঞ্চ করা হচ্ছে। এখন অনেক নতুন বিষয় আমি শুনতে পাচ্ছি যে এরকম কিছু নগ্ন ছবি নাকি বিদেশ থেকে আমার ফোনে এসেছে। দেখো, আমার যদি সবচেয়ে প্রমাণ কিছু থেকে থাকে, সেটা হচ্ছে আমার এই ফোনটা, যেটা আমার একমাত্র ভরসা। ঠিক আছে, তাহলে এই ফোনটাই আমার সেই প্রমাণ। দেখো, ফোন যদি তুমি ঘেঁটে ফেলো না, তাহলে অবশ্যই করে তার সমস্ত ডাটা যদি তুমি মনে করো তুমি ডিলিট করে দেবে, বাট সত্যি সত্যি যদি এরকম কিছু হয়ে থাকে, সেটা কিন্তু অবশ্যই করে আমার ফোনের মধ্যে কিন্তু তারা পাবে। তাই আমি বলবো কি, কিছু মানুষকে যারা এই ধরনের বক্তব্য রাখছে, আমি তাদেরকে বলবো, বলার আগে, হতেই পারে তোমার আমাকে পছন্দ না, ভালো লাগে না, খুব খারাপ আমি, হতেই পারে, কিন্তু কোনো রকম যখন অ্যালিগেশন আমি দিচ্ছি, আর এত মারাত্মক একটা অ্যালিগেশন, তাহলে অবশ্যই করে চিন্তা করতে হবে যে আমি যে অ্যালিগেশনগুলো দিচ্ছি তার একটা পুক্ত পুক্ত প্রমাণ কি আমার কাছে আছে। তারপরে গিয়ে আমি একটা সামনের মানুষের নামে একটা বড় অ্যালিগেশন দিয়ে দিতে পারি। ঠিক আছে, যারা আমার সাথে এত নোংরামি করলো, তারাও আইটিতে বসে এখনও স্টিল তারা তাদেরটা করে যাচ্ছে। তারা কিন্তু বলতে পারবে না। এই যে যেমন আইটির দাদাভাইকে নিয়ে আমি একটা কথা বলি, আমি যেদিন লাস্ট বলেছিলাম যে ওকে নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না, কখনোই রাখবো না, দেখো আমার কিন্তু কোনো দরকার পড়ে না তাকে খারাপ নামে ডাকা, তাকে কোনো রকম খারাপ ইঙ্গিত করা, তাকে পার্সোনালি অ্যাটাক করা, আমি কিন্তু কোনো কিছুতেই নেই। কিন্তু সে কিন্তু দিনের পর দিন আমাকে কটূক্তি করতে ছাড়ছে না, স্টিল এখনও ছাড়ছে না। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, যে তোমার কাছে সেরকম কোনো কন্টেন্ট নেই, তারপরে সেই কারণে হয়তো তুমি সেই কাজটা করছো। কিন্তু আমার যদি কন্টেন্ট নাও থাকে, আমি বিনা কারণে আমি তোমাকে খোঁচাবো না, কারণ আমার জুবানের দাম আছে। না তো না, তোমাকে বলবো না তো নাই, দ্বিতীয়বার করে তোমাকে আবার সেই পুরনো নামে আখ্যায়িত করে বাজে কথা, কিন্তু তাকে আমাকে বলতে হচ্ছে, দিনের পর দিন বলতে হচ্ছে। তারপরে আরও এমন কিছু ক্রিয়েটার আছে যাদের আমি কমিউনিটি পোস্ট দেখছি, অনেক বড় বড় কথা বলছে। ঠিক আছে, যাই হোক, ঠিক আছে, এগুলো তো দেখো সময় সাপেক্ষ ব্যাপার। আমি একটা মানুষের নামে দুম করে একটা অ্যালিগেশন লাগিয়ে দিলাম যে তুমি এই কাজটা করেছো। আরে বাবা, আমি এই কাজটা করেছি, তোমার কাছে নিশ্চয়ই সেটার একটা পাকাপোক্ত প্রমাণ আছে। পাকাপোক্ত প্রমাণ আছে, সেই প্রমাণটা তোমাকে হাতে নিয়ে আমাকে আগে দেখাতে হবে যে হ্যাঁ, এই প্রমাণটা আমার কাছে রয়েছে। তুমি এই কাজটা করেছো, তুমি এই নোংরামিটা করেছো। আমার হাজব্যান্ডের জন্য অনেকের খুব চিন্তা হচ্ছে, অনেকের চিন্তা হচ্ছে। আমি বলবো তাদেরকে যে তোমরা নিজেদের ঘরেও সন্তান আছে, কন্যা সন্তান রয়েছে, নিজেদের সন্তানের চিন্তাটা করো।
সেটা বেশি বেটার হবে। আমার হাজব্যান্ডের চিন্তা না করলেও চলবে। এই যে যেমন কালকে ওয়াইটির দাদাভাইয়ের আমি একটা লাইন শুনলাম, সেখানে সে বলছে যে এই যে দীপ্তিদি কোনো কারণে তাকে যে জিজ্ঞাসা করেছে যে তার বাড়িটা, এত বড় বাড়িটা কী করে হাঁকালো, তা সেখানে ওয়াইটির দাদাভাই রিপ্লাই করেছে যে তোর বাপের কি, আমার পয়সায় আমি বাড়ি কিভাবে করেছি না করেছি তোর বাপের কি। যদি এটাই হয় তাহলে ওয়াইটির দাদাভাইয়ের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, এটা যুক্তিতে, এটা একবার ভেবে দেখতে হবে কে কার সাথে কথা বলছে, কে কার সাথে যোগাযোগ রাখছে। সে কি ওয়াইটিতে এসে ভিডিও সংক্রান্ত মাধ্যমে কি কিছু শো করছে? করছে না তো। তাহলে সে কি করলো, নিজের পার্সোনাল লাইফে কিছু করলো কি করলো না, সেটা অন্যের বাবার কি যাবে আসবে। তোমার বাড়ি হলো কি হলো না, কি থেকে তুমি করলে কি করলে না, যেমন আমাদের বাবার খেয়ে দেয়ে কাজ নেই যে তোমাকে আমি প্রশ্ন করতে পারি, সেরকম কেউ কারোর পার্সোনাল লাইফে যদি ওয়াইটিতে এসে নোংরামি না করে, তার পার্সোনাল লাইফে সে কীভাবে কি করছে, কিভাবে সংসারে আছে, কি করছে না করছে, এগুলোও তাহলে তোমার কন্টেন্টের বিষয় হওয়া উচিত না? যুক্তিতে আসতে হবে না বিষয়টা, তাহলে তোমারও কন্টেন্টের বিষয় এটা না, শুধু তোমাকে বলতে হবে তাই তুমি এটাকে ওই যে ভিডিওর বাইরে গিয়ে তুমি কন্টেন্ট বানাচ্ছ, সেটা তো ঠিক না। তোমারটাও যেমন পার্সোনাল বিষয়টা, এটা সম্পূর্ণ তোমার পার্সোনাল বিষয়, তুমি বাড়ি কিভাবে করেছো এটা জানার যেমন আমাদের কোনো রাইট নেই প্রশ্ন তোলা, সেরকম আমরা আমাদের পার্সোনাল লাইফে ক্যামেরা মানে অফ ক্যামেরা কি করছি না করছি সেটাও কিন্তু প্রশ্ন করার জন্য তুমি কেউ না। ঠিক আছে, এটা আশা করি যদি একটুখানি তার মধ্যে বোধ বুদ্ধি থাকে সে বুঝবে, সে বুঝবে। এর থেকে ভালো ওয়েতে গিয়ে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, তো যাই হোক, এই ধরনের মতবিরোধ তো চলতেই থাকবে ওয়াইটিতে, আর এই মতবিরোধের কোনো শেষ নেই। হ্যাঁ, নিজেরা নিজেদেরকে যদি বুঝিয়ে নিতে পারে যে হ্যাঁ এই জায়গাটা সত্যি, তো আমার বাড়ি সম্পর্কে যদি কেউ প্রশ্ন না করতে পারে, আমার পার্সোনাল লাইফ সম্পর্কে যেমন কেউ প্রশ্ন করতে না পারে, ঠিক সেই রকমই এই যে পর পুরুষের কাছে টাকা চাওয়ার বিষয়টাকে যতটা হাইলাইট করা হচ্ছে, যেহেতু সেটা পুরুষ, তাহলে পর মহিলার কাছেও আমি টাকা চেয়েছি সেটাকে কেন হাইলাইট করা হচ্ছে না? সে মহিলা সেই কারণে না, মানে এই পর পুরুষের সাথে তো পর মহিলাটাও ইনক্লুড ছিল, তাহলে কেন পর পুরুষটাকে হাইলাইট করা হচ্ছে? আর পর মহিলাটা শুধু তার কাছে চাইনি, তার থেকে সেই টাকাটা নিয়েওছি, ইভেন তাকে রিটার্নও করিনি, কারণ সে রিটার্ন নেয়নি, তার সাথে আমার এমন সম্পর্ক। তাহলে কেন শুধুমাত্র পর পুরুষটাকে আমি হাইলাইট করব, পর মহিলাটাকে হাইলাইট করব না? আজকে যদি সেই মানুষটার মধ্যে কোনো অন্যরকম চিন্তা না থাকতো, আজকে এগুলো সে সোশ্যাল প্ল্যাটফর্মে এসে জনগণের সামনে বলতে আসতো না, এইটাকে নিয়ে এত জলঘোলা করতো না, আমাকে থ্রেট করতো না, মানে মেসেঞ্জারে গিয়ে আমাকে থ্রেট করতো না। করতো কি? করতো না। কারণ সে যদি বলে যে আমি তাকে সিডিউস করছি বা তাকে আমি মানে খারাপ ইঙ্গিত করছি, তাহলে সেই মানুষটা যখন দেখলো যে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ব্লক করে দিয়েছি, তাহলে চলো ল্যাটা চুকেছে, এরকম নোংরা মহিলার সাথে বাবা দূরে গেছে অনেক বাঁচোয়া, কিন্তু সে সেটা কিন্তু করেনি। এখানেই তো সবচেয়ে বড় কথা, সে দিনের পর দিন কিন্তু ওয়াইটির দাদাভাইকে পিঞ্চ করেছে যাতে এই বিষয়গুলো ওয়াইটিতে হাইলাইট হয়, কারণ তার যে কোথাও না কোথাও একটা কি বলো, একটা যে মাথার মধ্যে যেটা চলছিল সেটা হয়তো কোথাও না কোথাও ফুলফিল হয়নি। ব্যাস, এটা একটা সোজা হিসাব, এর বাইরে আর কিচ্ছু না। পরপুরুষ যেমন হয়, পর মহিলাও হয়। আমি যদি ভিক মাঙ্গি শুধুমাত্র পরপুরুষের কাছে চাইলে হয়ে থাকে, আমি ভিক মাঙ্গি তো আমার একটা পর মহিলার কাছেও আমি চেয়েছি, শুধু চাইনি, তার থেকে নিয়েওছি, ইভেন তাকে রিটার্নও করিনি। আর এটা আমি বুক উঁচিয়ে বলছি। ঠিক আছে, আশা করি বোঝাতে পারছি। যাই হোক, চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, অনেকটা আগের থেকে বেটার। ওই একটু গলাটা ফুসফুস করে কাশিটা একটু হচ্ছে, জ্বরটা এখন আপাতত আসছে না, বাট ভেতর থেকে শরীর ভীষণ দুর্বল, আমি আর বাবান দুজনেই। যাক, অ্যান্টিবায়োটিক চলছে, আশা করছি ঠিক হয়ে যাবে। যাই হোক, এইবার আসি মোদ্দা কথায়। গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আমরা দুটো কমিউনিটি পোস্ট দেখেছি। সেটা কার? একটা তো আমাদের মানবাধিকার যিনি দিদি, তার একটা আমরা কমিউনিটি পোস্ট দেখেছি, আরেকটা বাচ্চার বাবার কমিউনিটি পোস্ট দেখেছি। সেই কমিউনিটি পোস্টের মধ্যে একটা সুখবর, একটা ভালো খবর। দেখো, সুখবর ভালো খবর এটা আমরা যেটা মনের মধ্যে আমাদের একটা আশা ছিল, ঠিক আছে, আমি আমারটা বলছি, যেটা আশা ছিল
যে বাচ্চাটা কোনো মতেই যেন তার মায়ের কাছে না যায়, সে যেখানে আছে যেমন আছে সেখানেই যেন থাকে। মানে কোথায়? বাচ্চার বাবার কাছে, তার নিজের বাড়িতে। এটা আমার যতটুকু মনে হয় যে এটাই কোথাও না কোথাও হয়তো ফুলফিল হয়েছে। মানে এসডিও কোর্টে গামলা যে কেসটা করেছিল বাচ্চার কাস্টাডির বিষয় বা বাচ্চার সাথে দেখা করার বিষয়, আই থিঙ্ক সেই কেসটা গামলা হয় হেরে গেছে, নয় সম্পূর্ণভাবে তুলে নিয়েছে। কারণ বাচ্চা নেওয়ার মতন মন মানসিকতা মেন্টালিটি না ওর কোনো দিনও ছিল, না আছে, না আগামী দিনে থাকবে। এটা আজকে থেকে না, ডে ওয়ান থেকে বলছি। কারণ যার বাচ্চা নেওয়ার এত ইচ্ছা থাকবে, সে যেদিনকে বেরিয়েছে সেদিনও যেমন নেয়নি, সে মাল রিকভারি করতে এসে নিজের সন্তানকে না খুঁজে সে 7খানা ক্যাথা খুঁজে বেরিয়েছে। প্রতি মুহূর্তে জানান দিয়েছে যে সে বাচ্চা চায় না, সে বাচ্চা চায় না, যার জন্যই তো 1.5 মাসের মাথায় অনায়াসে অন্য আরেকজনকে বিয়ে করে নিয়েছিল। আর সবচেয়ে বড় কথা, যেদিন ওর চ্যানেলে স্ট্রাইক পড়লো, এই কথাটা যে আমি আমার ভিডিওতে কতবার বলেছি তার কোনো কুল কিনারা নেই, যে যেদিন ওর চ্যানেলে দুটো স্ট্রাইক পড়লো সেই দিনকে প্রতিহিংসা পরায়ণ হয়ে গিয়ে ও কিন্তু বাচ্চার বাবাকে একটা চ্যালেঞ্জ করেছিল যে না আমার ল্যাটাকে চাই, না আমার বাচ্চার বাবাকে চাই, আমার শুধু বাচ্চাকে চাই। কারণ শুধুমাত্র একটা রিভেঞ্জ নেওয়ার জন্য আর বাচ্চার বাবার ফ্যামিলিকে নাকানি চোবানি খাওয়ানোর জন্য। কারণ ও ভালো করে জানে বাচ্চাটা হচ্ছে ওদের সবচেয়ে বড় উইক পয়েন্ট। আর আজকে এই যে সুখবরটা এখানেই, যে বাচ্চাটা মেবি আর বাতকুল্লা ছেড়ে কোথাও যাচ্ছে না, তার যেটা জায়গা সে সেখানেই আছে, আর ঠাকুর করে যেন সে সেখানেই থাকে, ওই মায়ের হাতে যেন বাচ্চা না যায়। কারণ তার যা লাইফস্টাইল, তার যা দিনচারিয়া, সেই দিনচারিয়া কোনো সময় একটা সুস্থ স্বাভাবিক বাচ্চার গড়ে ওঠার জন্য কখনো সুটেবেল না, কখনো সুটেবেল না। এই যে আমরা নিত্যদিন যারা ভিডিও করি, যারা একান্তই ভিডিওর মধ্যে কোনো রকম স্ল্যাং, কোনো রকম নোংরা বক্তব্য আমরা রাখি না, আমাদের কিন্তু মাথায় রাখতে হয় যে আমাদের বাচ্চার ওপরে সেই প্রভাবটা যাতে না পড়ে। ঠিক আছে, আমি তো খুব চেষ্টা করি আমার সব কিছু সংযত করার কারণই হচ্ছে কিন্তু বাচ্চার দিকে তাকানো। কারণ বাচ্চার যদি দেখে যে মায়ের এই রকম ধরনের ভিডিও, বা যারা যারা দেখছে তাদের যদি মাথায় আসে যে বাচ্চার এই ধরনের মা এরকম ধরনের ভিডিও করছে, তো তাহলে অটোমেটিক সেটা বাচ্চার ওপর পড়ে। আমি তো অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখছি টাইটেলে থাম্বনেলে নিজের সন্তানদেরকে নিয়ে আসছে, আমি জানি না কেন, সরি, আমি জানি না কেন। কারণ বাচ্চাকে কন্ট্রোভার্সি জোনে নিয়ে এসে, ব্লগ চ্যানেলে ঠিক আছে, কন্ট্রোভার্সি জোনে বাচ্চার থাম্বনেল ইউজ করে বাচ্চার নাম করে এটা বলা যে কাকে লম্পট বলেছে, সেটা ঠিক চিনেছে কি না চিনেছে, এইগুলো খুব হাস্যস্কর। বাচ্চাদের বিষয়টা কন্ট্রোভার্সি জোনে খুবই খারাপ একটা ইয়ে করে। কারণ আমাদের কন্ট্রোভার্সি জোন আর যাই হোক খুব তো একটা ভালো না, মানুষ মানুষকে যতটা পারে অ্যাটাক করে, সেখানে বাচ্চাদেরকে দূরে রাখাই বেটার। এবার দেখো যার বাচ্চা সে ভালো বুঝবে, সেখানে কিছু বলার নেই, আমি জাস্ট বললাম। এইবার উল্টো দিকে সুখেও আমরা দেখতে পাচ্ছি বাবাকে নিয়ে এসেছে, আর এমন সব মানে টপিক বলছিল যে এই বাড়ির ওপর থেকে লোক যাওয়া, এই ধরনের জিনিস, অনেক বড় কিছু হবে বা অনেক কিছু হওয়ার আগে দেখে নেওয়া বা কিছু। দেখ, এখানে যদি আজকে একটা মিটমাটের বা বিষয় হতো, তাহলে তো দাদার মা বাবাকে ডাকাও তোর দরকার ছিল, কেন তারা আসলো না? কাকিমা না হয় আসতে পারেনি, চল কাকিমা সুগার, তার শরীরটা ভালো না, কাকু এসেছে তোর তরফ থেকে, কিন্তু দাদার তরফ থেকেও তো তার মা বাবার মধ্যে কারোর আসা উচিত ছিল। এই জিনিসগুলোই মানুষের মধ্যে সন্দেহকে ডানা বাঁধে, যে তুই যতটা বলছিস সেটা আদৌ কোনো ওটার মধ্যে সত্যতা আছে কি নেই। কেউ আমরা চাই না যে কারোর সংসার ভাঙুক, কেউ সংসার ছেড়ে চলে যাক, কিন্তু এটাও তার সাথে সাথে দেখার আছে যে গার্জেন থাকলে তো দুতরফেরই থাকবে, শুধুমাত্র তোর বাবা থাকবে, তার বাবা মা কেউ থাকবে না, এটা একটু কেমন হয়ে গেল না বিষয়টা, তাই না? তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর তোমরা যথেষ্ট বুদ্ধিমান বুদ্ধিমতী, সবাই বুঝবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।